হোয়াটস আপ বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে 13 তারিখ, বাসা থেকে বের হইছি আবার 5-6 দিন পরে। কালকে হচ্ছে ছোট ভাইয়ের গায়ে হলুদ, আই মিন আমার কাজিনের। তো সেই কারণে আমরা হলুদের পাঞ্জাবি কিনতে যাচ্ছি হচ্ছে পিরিয়া মিনি মার্কেটে। আর প্রত্যেক দিনের মতো আজকেও স্টুডেন্টরা রাস্তায় তো কাজ টাজ করতেছে, কিন্তু 2 দিন আগে শ্যামলীতে একটা বাচ্চা মারা গেছে এরকম রাস্তায় মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করার কারণে। তো এই জিনিসটা নিয়ে অনেকদিন আগেই বলছিলাম যে বাচ্চারা এমনি রাস্তার মাঝখানে যেভাবে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করতেছিল, আর এর মধ্যে স্কুলের বাচ্চারা ছিল, কলেজের বাচ্চারা ছিল, আসলে ওরা তো অতটা ম্যাচিউর না। তো সেই কারণে সেনাবাহিনী বলে দিচ্ছে শুধুমাত্র বিএনসিসি আর হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট ছাড়া কেউ রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারবে না। আর গতকালকে থেকে ঢাকার রাস্তায় আর বিভিন্ন রাস্তায় ট্রাফিক ফিরছে। এটা একটু মাঝখানে একটু বেশি অতিরিক্ত প্যারাদায়ক হয়ে গেছিল, কারণ এতটুকু একটা রাস্তায় দেখা গেছে ছোট একটা রাস্তায় 10-15 জন করে দাঁড়ায় আছে। তো গাড়ি ওরা হ্যাঁ কাজ অনেক ভালো করতেছিল, সেটা কোনো অস্বীকার করার কিছুই নেই, কিন্তু ওদেরও লাইফের একটা রিস্ক আছে এবং ওরা এখনও কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত পুরাপুরি ট্রাফিক মানে একদম যে পুরাপুরি আসছে তা না, আস্তে ধীরে শুরু করছে। বীর শহীদ রাসেল চত্বর এটা নাম দিয়ে করছে। সাইডে চলে আসছি, এই সাইডে তো একটু নিরাপত্তা একটু জোরদার করাই, তারপরও দেখা যাইতেছে তেমন কোনো সিকিউরিটির জোরদারের কিছুই দেখতেছি না। আছে নর্মাল, সব কিছু স্বাভাবিক। তো ব্যাপারটা হচ্ছে এইসব জায়গা যখন আপনার স্বাভাবিক হয়ে যাবে, তার মানে আপনার বুঝে নিতে হবে যে বাংলাদেশ স্বাভাবিক আছে। সো এই ট্যাঙ্ক না, হ্যাঁ সামনে ট্যাঙ্কের মতো একটা কিছু নল বাইকরা বসে আছে। এখন তো আসলে যেখানে সেখানে বাইক টো করবে না, এই রিস্কটা নিয়ে এর জন্য এখানে রেখে গেলাম যে সার্জেন্টরা ধরবে না। তো মানে এই কারণে এখানে মেন রোডের উপরে তালা মেরে রেখে গেলাম। তো আগে কাজগুলো শেষ করি, পাঞ্জাবি কিনবো। ভাল লাগবে কালারটা, সবাইরই ভালো লাগবে। ম্যাক্সিমাম কালো, ফর্সা নাই, একটা দুইটা ফর্সা আছে। এই যে পাঞ্জাবির দোকানে কত পাঞ্জাবি, অনেক দামিও পাঞ্জাবি আছে, কম দামিও পাঞ্জাবি আছে, কিন্তু হলুদের জন্য আমরা কম দামি পাঞ্জাবি পরি, তাই তো। বাজেট ফ্রেন্ডলি পাঞ্জাবি নিতে আসছি আমরা আজকে সবাই মিলে, বাজেট ফ্রেন্ডলি পাঞ্জাবি পরি। তো এখানে এই যে পাঞ্জাবিগুলা, এগুলো মোটামুটি 250 থেকে 300-200 এরকম প্রাইসে আছে। ঠিক 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 আসছিলাম হলুদের পাঞ্জাবি কিনতে, আর এর মধ্যে একটা পাঞ্জাবি আমার ওয়াইফ আমার গিফট করলো, যেটা হচ্ছে আমার হচ্ছে 8 বছর হয়েছে বিয়ে করছি সেই উপলক্ষে। আর এই পাঞ্জাবিটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ব্ল্যাক কালার একটা পাঞ্জাবি নিছি। ওকে, ফাইনালি আমরা শপিং শেষ করছি। আর শপিং শেষ করে ব্যাপারটা হচ্ছে আমার খুব মজার একটা ব্যাপার হয়ে গেছে। আমি তো আসছিলাম এই সাইডে আমার শ্বশুরের দোকান, তো এখানে আসছিলাম অনেকগুলো পাঞ্জাবি কিনতে, প্রায় আমরা 30টার মতো পাঞ্জাবি কিনছি। সো 30টা পাঞ্জাবি কেনার পর আমার ওয়াইফ আমার বলছিল যে তুমি আব্বুর এখানে গেলে আমাকে একটা ভিডিও কল দিও। তো আরিফার এই কথা অনুযায়ী আমি একটা ভিডিও কল দিছি। সো লাস্টে আমাকে ফাইনালি আরিফা আবার আমাকে একটা পাঞ্জাবি গিফট করলো, যেটা হুট করেও আমার গিফট করলো। কারণ হচ্ছে গত 4 তারিখে আমাদের অ্যানিভার্সারি গেছে, বিয়ে শাদী করছি, 8 বছর হয়েছে। আর এই 8 বছর হওয়ার পরে মানে দেশের যে পরিস্থিতি ছিল, এবার আমাদের অ্যানিভার্সারির ব্যাপারটাই পুরো একটা কি বলবো, গন্ডগোল গেছে। কারণ জানেনই তো সবাই 5 তারিখে বাংলাদেশে কি হয়েছে, আর এই যে ছাত্র আন্দোলনের জন্য অবস্থা খুব খারাপ ছিল।